অফলাইনে নাও পড়ে তারপরেও ঢাবিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে শুধুমাত্র এডুকেশনে পড়ে। এবং আমি অন্য কোনো কোচিং এও ছিলাম না। তুমি শুধু অনলাইন কোচিং করেছো? জি জি, আমি জাস্ট এডুকেশন ডিওয়াইসি বেসে ছিলাম। সো তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে বলো যে তারা যেন স্বপ্ন কিভাবে দেখবে, কতটুকু পরিশ্রম করবে। আসসালামু আলাইকুম। আজ আমাদের সামনে এমন একজন শিক্ষার্থী আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। সো আমরা তো সবসময় আমাদের কথা বলি, আজ আমরা আমাদের স্টুডেন্টের মুখে আমাদের কথা শুনবো। মারুফ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে, এখন তোমার অনুভূতিটা বলো আমাদের সাথে। শুরুতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো এর পিছনে যেমন আমার বাবা মার অবদান আছে, তার থেকে বড় অবদান আমি মনে করি টিচারদের, মানে আপনাদের এডুকেশন টিম আমাকে শুরু থেকেই ফুল সাপোর্ট দিয়েছে। এবং আমি অন্য কোনো কোচিং এও ছিলাম না, মানে তুমি শুধু অনলাইন কোচিং করেছো? জি জি, আমি জাস্ট এডুকেশন ডিওয়াইসি বেসে ছিলাম, শুরু থেকে একদম শেষ পর্যন্ত ম্যারাথন কোর্স পর্যন্ত। আচ্ছা, তো আমাকে তারা সবকিছুই দিয়েছে, মানে ফুল ডেডিকেটেড ভাবে তারা গুছিয়ে ক্লাস নেওয়া, এক্সাম দেওয়া, আরো সবকিছুই তারা ভালো দিয়েছে। মানে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে আরো বেশি দিয়েছে। আমি কিন্তু সবসময় বলি, তোমরা আমাদের কাছে যখন আসবা আমরা যতটুকু কমিটমেন্ট দিব তার চেয়ে বেটার সার্ভিস দিব। সেটার সাথে কথা কাজের সাথে কোনো মিল আছে? আপনাদের কথা কাজের থেকে মানে কথা থেকে কাজের ইটা বেশি পাইছি আমি, মানে এটার প্রতিদান বেশি পাইছি। আচ্ছা ভাইয়া, অনেকে তো মানে অনলাইন অফলাইন কোচিং সম্পর্কে, অনেকে অফলাইনেও ভর্তি হয়, আবার অনলাইনেও ভালো ক্লাস, অফলাইনে ভালো সার্ভিস না পেয়ে আমাদের ক্লাস অনলাইনে দেখে আবার আমাদের কাছে ভর্তি হয়। এখন তোমার কাছে কি মনে হয় যে আমাদের কাছে আসলে কি একটা স্টুডেন্ট পূর্ণাঙ্গ সার্ভিস পাবে? জি, আমার কাছে মনে হয় অনলাইনে পড়াশোনাই বেস্ট, সবচেয়ে বেস্ট। মানে কেউ যদি অফলাইনে নাও পড়ে তারপরেও ঢাবিতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে শুধুমাত্র এডুকেশনে পড়ে। কারণ আমি আমার ব্যাচমেট যারা ছিল কিছু, ওরা অফলাইনে ছিল, আমি অফলাইনে ছিলাম না। ওরা নিজেরাও পরবর্তীতে কিছুদিন ক্লাস করার পরে ওদের মনে হয়েছে না ওরা ফুল সার্ভিস পাইতেছে না। পরবর্তীতে আমি নিজে তাদেরকে এডুকেশনে ভর্তি করাইছি। হ্যাঁ, অনেকজনই 4-5 জন তো অন্তত হবেই, তাদেরকে আমি ভর্তি করাইছি। পরবর্তীতে তারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়েছে। আচ্ছা ভাইয়া, আমি তোমাকে জাস্ট এটাই বলি যে দ্যাট মিন্স তুমি এটা বুঝাইতে চাচ্ছ যে অফলাইনে না ভর্তি হয়ে আমাদের এডুকেশন ভর্তি হলে ওরা অফলাইনের তুলনায় বেটার সার্ভিস পাবে। আর আরেকটা কথা, আমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমরা কিন্তু ক্লাস কোয়ান্টিটি যা বলি তার চেয়ে অনেক বেশি দেই। বাংলাদেশে জাস্ট আমি বাংলাদেশের সাথে কম্পারিজন করব, সবাই কিন্তু গুনে গুনে ক্লাস দেয়। তুমি অনেস্টলি বলো ভাইয়া, কি কখনো গুনে ক্লাস দিয়েছি? না না না, আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি একটা মাত্র কোর্সে ভর্তি হয়েছিলাম যে ডিওআইসিউ ব্যাচ। সেক্ষেত্রে আমি পরবর্তীতে রাবির কোর্স, চবির কোর্স, অনেকগুলো কোর্স কমপ্লিমেন্টারি কোর্স আমি পেয়েছি। ইভেন ঢাবির যে লিখিত কোর্সটা এটাও আমরা ফ্রিতে পেয়েছি, মানে সবগুলা কোর্সে আমরা পেয়েছি। অর্থাৎ তুমি ঘরে বসেই তো আসলে ঘরে বসে অনলাইনে যদি ক্লাস করো, মনোযোগ যদি থাকে, আর আমাদের যে টিচার্স প্যানেল আছে এরা সবাই অনেক হাইলি কোয়ালিফাইড, ডেডিকেটেড। সো তুমি আমার মনে হয় বাইরে গিয়ে সময় নষ্ট না করে বাসায় বেটার সার্ভিস পাচ্ছ, তাই না? বাইরে কোচিং করতে গেলে অবশ্যই একটা যাতায়াতের একটা সময় যায়, টাকা পয়সা তো অনেক বেশি লাগে। আমরা তো টাকার নামে মাত্র টাকা নিচ্ছি। জি, আমি মনে হয় 3700 টাকা বা 3750 টাকাতে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আজকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, বাট দিন শেষে আমি প্রাচ্যের অক্সফোর্ডের মায়া ছেড়ে অন্য কোথাও যেতে পারি। একটা জিনিস সেটা দরকার, সেটা হলো মানুষ বড় হওয়ার জন্য তার ইচ্ছা আকাঙ্ক্ষা দরকার, তাই না? এখন তুমি ভালো প্রিপারেশন নিয়েছো এবং তোমার স্বপ্ন ছিল এট এনি হাউ এট এনি কস্ট আমি ঢাবিয়ান হব। আজকে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, শাহবাগ জাদুঘর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে। সো তোমার কাছে আজকে ঢাকা ক্যাম্পাসে ঘুরতে ভালো লাগতেছে, তাই না? সো তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে বলো যে তারা যেন স্বপ্ন কিভাবে দেখবে, কতটুকু পরিশ্রম করবে, কত ঘন্টা পড়বে। আমি জুনিয়রদের ওইরকম মানে ঘন্টা বলবো না, কারণ এক একজনের এক এক রকম টাইম লাগে পড়াশোনা, মানে কারোর বেশি সময় লাগে, কারোর কম সময় লাগে। তবে একটা জিনিস বলবো যে একটা নির্দিষ্ট দিনে যে আমি এই টপিকগুলো শেষ করব, যে আজকে আমাকে এগুলো শেষ করতে হবে, সেটা যদি 5 ঘন্টা হয় তো 5 ঘন্টায়। যদি মনে হয় না আমার আরো বেশি টাইম লাগতেছে, যে আমার ওই রকম ক্যাপাবিলিটি নেই যে আমি 5 ঘন্টায় শেষ করতে পারতেছি, তো আমি 10 ঘন্টা পড়বো। তোমার এতক্ষণের কথায় আমার এই পয়েন্টটা বেশি ভালো লেগেছে। আমি সবসময় বলি, অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি কয় ঘন্টা পড়বো, আমি তো জানি না তুমি কেমন মেধাবী। তোমার পড়া শেষ হয় নাই, দ্যাট মিন্স তোমাকে কন্টিনিউ পড়তে হবে। তুমি জিকে অনেক ভালো পারো, সো তোমাকে ইংলিশে ফোকাস দাও, তুমি বাংলায় ফোকাস দাও। যেই টপিকটা অনেক বেশি ভালো বুঝো তুমি অল্টারনেটিভ সাবজেক্টে বেশি ফোকাস দিবা, তাই না? এরকমই তো দ্যাট মিন্স তুমি বলতে চাচ্ছ টাইম টেবিল না, আমি স্বপ্ন দেখেছি বড় হওয়ার, চান্স পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু করব, তাই তো? জি ভাইয়া, জি। তো তোমাকে অনেক বেশি ধন্যবাদ ভাইদের সাথে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে আরো উত্তর সফলতা অর্জন করো। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি মানেই জীবন শেষ না, এখান থেকে শুরু। আরো অনেক বড় স্বপ্ন দেখো, তোমাকে অনেক বড় হইতে হবে। বেস্ট অফ লাক। ধন্যবাদ।